আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাগর ইজ দ্য বেস্ট আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে এসেছি। গ্রামের কৃষকেরা কীভাবে কৃষি কাজ করে, তাদের কৃষির উপর জীবন জীবিকা নির্ভরশীল, এটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। আমি আজকে আছি পশ্চিম শহীদপুর গ্রামে, যেটা অন্তর্ভুক্ত বগুড়া জেলা শেখগঞ্জ থানা পিয়ার ইউনিয়ন এবং পশ্চিম শহীদপুর গ্রাম। প্রায় সব লোকই কৃষি কাজ করে, তাদের কৃষির উপরেই জীবন জীবিকা নির্ভরশীল। এই গ্রামের অনেকেই ধান ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, আবার অনেকেই খড় ঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু ধানই নয়, এই গ্রামের মানুষ সবজি চাষের জন্য সেরা। কেউ করলা, কেউ বেগুন, কেউ পটল, এক একজন এক এক রকমের সবজি চাষ করছে এই গ্রামে। আমি এখন একটা করলা চাষের সঙ্গে কথা বলবো। ভাই, এবার এই গ্রামে তো আপনারা করলা চাষ করছেন। হ্যাঁ ভাই। তো এই করলার মানে ফলন কিরকম এবার? করলার ফলন ভালো ভাই। তাই করলা এই 4 শতক মাটি আমি লাগাছি ভেনু করে। এত মনে করো সপ্তাহে 3.5 মন 4 মনের মতন করলা তুলতেছি এই 4 শতক করতে। করলার জাত লাগাছি শাহজাদা। এই বীজ আপনি কোথায় থেকে আনছেন? ভাই এই বীজ আমি নিয়ে আইছি মোলামগাড়ি বাজার থেকে ভাই। তাই? হ্যাঁ। তাহলে ফলন মোটামুটি ভালোই দিচ্ছে, তাই না? হ্যাঁ, করছি তো। আপনি এরকম ফলন আমি এর আগে পাইনি। 4 শতক মাটিতে এক সপ্তাহের মধ্যে 2 বার তুলতেছি। 3.5 মনে ওঠে, 2 বারে 4 মনে ওঠে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ ভাই। শাহজাদা করলা? হ্যাঁ, শাহজাদা। এই করলাটা ফলন মোটামুটি ভালো হয়। আর জুলি চম্পা এগুলা করলাতে আর বাজার বেশি, সব সময় 200-300 টাকা বাজার বেশি। এই গ্রামের মানুষের সবচেয়ে মূল আয়ের উৎস হচ্ছে ধান এবং আলু। তারা তার পাশাপাশি করলা, বেগুন, পটল এসব চাষ করে তারা তাদের জীবন জীবিকা চালাচ্ছে। কেউ বা এখন আলু চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জমিতে তারা করলা চাষ করেছিল। করলা খাওয়ার শেষে তারা এখন আলু বোনার জন্য এই জমিটা তৈরি করে নিচ্ছে। অনেকেই আবার আলু রোপণের জন্য জমিতে চাষ দিয়ে প্রস্তুতি করে নিচ্ছে। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বে ভিডিও দেখার জন্য প্রস্তুতি থাকবেন।